আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। তালিম শুরু করা হচ্ছে। হেকায়েতে সাহাবা থেকে পড়া হচ্ছে। ৩. হুদাইবিয়া সন্ধি। হযরত আবু জান্দাল ও হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হিজরি ৬ষ্ঠ সনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করিবার এরাদায় মক্কা শরীফ যাইতেছিলেন। মক্কার কাফেররা এই সংবাদ জানিয়া ইহাকে নিজেদের জন্য অপমানকর মনে করিল, তাই তাহারা ইহাতে বাধা দিল। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুদাইবিয়া নামক স্থানে নামিতে হইল। জীবন উৎসর্গকারী সাহাবাই একরাম রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন, যাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন কুরবান করিয়া দেওয়াকে গৌরব মনে করিতেন। তাহারা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া গেলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের খাতিরে যুদ্ধের ইচ্ছা ত্যাগ করিয়া সন্ধির জন্য চেষ্টা শুরু করিলেন। যুদ্ধের জন্য সাহাবাই একরাম রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তুতি ও বাহাদুরি সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের এত বেশি খাতির করিলেন যে তাহাদের সকল শর্তই মানিয়া লইলেন। এইরূপ অপমানজনক সন্ধি সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু এর নিকট অসহনীয় ছিল, কিন্তু তাহারা তো ছিলেন জীবন উৎসর্গকারী ও একান্ত বাধ্যগত। কাজেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সম্মুখে তাহাদের করা কিছুই ছিল না। এ কারণেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো বাহাদুর ব্যক্তিকেও দমিয়া যাইতে হইল। সন্ধির মধ্যে যে সকল শর্ত স্থির হইয়াছিল, তার মধ্যে একটি ইহাও ছিল যে কাফেরদের মধ্য হইতে কেউ ইসলাম গ্রহণ করিয়া মদীনায় হিজরত করিয়া আসিতে মুসলমানগণ তাহাকে মক্কায় ফেরত পাঠাইতে বাধ্য থাকিবে। পক্ষান্তরে ক্ষুধা না করুক, মুসলমানদের মধ্য হইতে কেউ ইসলাম ত্যাগ করিয়া মক্কায় চলিয়া গেলে তাহাকে ফেরত দেওয়া হইবে না। সন্ধিপত্র এখনো পূর্ণ লেখা হয় নাই। এমন অবস্থায় হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন সাহাবী, ইসলাম গ্রহণ করার কারণে তিনি বিভিন্ন রকম নির্যাতন সহ্য করিতেছিলেন। হাত পা শিকলে বাঁধা অবস্থায় কোনো রকমে মুসলিম বাহিনীর নিকট পৌঁছিলেন এবং আশা করিতেছিলেন যে হয়তো তাহাদের আশ্রয়ে যাইয়া এই অবস্থা হইতে মুক্তি পাইবেন। তাহার পিতা সুহাইল, যিনি কাফেরদের পক্ষ হইতে এই সন্ধিপত্রে উকিল ছিলেন এবং পরে মক্কা বিজয়ের দিন মুসলমান হইয়াছিলেন, তিনি পুত্রকে চর মারিলেন এবং তাহাকে ফেরত লইয়া যাইবার জন্য পীড়াপিড়ি করিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করিলেন, এখনো তো সন্ধিপত্র পূর্ণরূপে লিখিতও হয় নাই, সুতরাং এখনই ইহার পাবন্দী করা জরুরি হইবে কেন? কিন্তু তাহারা ইহাতে অনড় থাকিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, একজন লোক আমাকে ভিক্ষাই দিয়া দাও। কিন্তু তাহারা জিদ ধরিয়া বসিল এবং কিছুতেই মানিল না। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু মুসলমানদেরকে লক্ষ্য করিয়া উচ্চস্বরে ফরিয়াদ করিলেন যে, আমি মুসলমান হইয়া কি নিদারুণ দুঃখ যন্ত্রণা ভোগ করিয়া এখানে আসিয়া পৌঁছিয়াছি, এখন আমাকে আবার ফেরত পাঠানো হইতেছে? এ সময় মুসলমানদের মানসিক অবস্থা যে কি হইয়াছিল তাহা একমাত্র আল্লাহ পাকই জানেন। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক তাহাকে ফেরত যাইতে হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া ধৈর্য ধারণের নসিহত করিয়া বলিলেন, অতি সত্বর আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তা খুলিয়া দিবেন। সন্ধিপত্র পূর্ণ হইবার পর অপর এক সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু ও মুসলমান হইয়া মদীনায় গিয়া পৌঁছিলেন। কাফেরগণ তাহাকে ফেরত আনিবার জন্য ২ জন লোক পাঠাইল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা মোতাবিক তাহাকে ফেরত দিলেন। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি মুসলমান হইয়া আসিয়াছি, আপনি আমাকে আবার কাফেরদের কবলে পাঠাইতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকেও ধৈর্য ধারণের উপদেশ দিয়া বলিলেন, ইনশাআল্লাহ অতি সত্বর তোমাদের জন্য রাস্তা খুলিয়া যাইবে। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু ২ কাফেরের সহিত মক্কায় ফিরিয়া চলিলেন। পথে ২ কাফের দ্বয়ের একজনকে বলিলেন, বন্ধু, তোমার তরবারিখানা তো বড়ই চমৎকার মনে হইতেছে। অহংকারী লোক সামান্য কথাতেই ফুলিয়া উঠে। সে তৎক্ষণাৎ খাপ হইতে তরবারি বাহির করিয়া বলিতে লাগিল, হা, ইহা আমি বহু মানুষের উপর পরীক্ষা করিয়াছি। এই কথা বলিয়া সে তরবারিখানা তাহার হাতে দিল। তিনি তরবারি হাতে লইয়া তাহারই উপর ইহা পরীক্ষা করিলেন। দ্বিতীয় সঙ্গী ইহা দেখিয়া ভাবিল, একজনকে তো শেষ করিয়াছে, এইবার আমার পালা। সে দৌড়াইতে দৌড়াইতে মদীনায় আসিল এবং
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল যে, আমার সাথী মারা পড়িয়াছে, এইবার আমার পালা। ইতিমধ্যে হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত পাঠাইয়া আপনি আপনার ওয়াদা রক্ষা করিয়াছেন, কিন্তু তাহাদের সহিত আমার কোনো অঙ্গীকার নাই যে ইহা আমাকে পালন করিতে হইবে। ইহারা আমাকে আমার দিন হইতে ফিরাইতে চাহিতেছে, তাই আমি এইরূপ করিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এ তো দেখিতেছি যুদ্ধ বাধাইয়া দিবে। হাই, যদি এই ব্যক্তির কোনো সাহায্যকারী হইত। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু এই কথা দ্বারা বুঝিয়া গেলেন যে এখনো যদি কেউ আমাকে নিতে আসে তবে আমাকে আবারও ফেরত পাঠানো হইবে। তাই তিনি মদিনা হইতে বাহির হইয়া সমুদ্র উপকূলে এক স্থানে আশ্রয় গ্রহণ করিলেন। মক্কাবাসী এই ঘটনা জানিতে পারিল। হযরত আবু জান্দার রাদিয়াল্লাহু আনহু, যাহার ঘটনা পূর্বে উল্লেখ করা হইয়াছে, তিনিও গোপনে সেখানে পৌঁছিয়া গেলেন। এইভাবে যে কেউ মুসলমান হইত সে আসিয়া তাহাদের সহিত মিলিত হইত। কিছুদিনের মধ্যে তাহারা একটি ছোটখাট দলে পরিণত হইয়া গেল, কিন্তু সেখানে না আছে কোনো খানাপিনার ব্যবস্থা, না আছে কোনো বাগবাগিচার, না আছে কোনো বসতি। এমন অবস্থায় তাহাদের উপর দিয়া যে কি কঠিন অবস্থা অতিবাহিত হইয়াছে তাহা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু যে সমস্ত জালেমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া তাহারা পলাইয়া আসিতেছে, তাহাদের পথ বন্ধ করিয়া দিলেন। এই পথ তাহাদের যে সকল বাণিজ্যিক কাফেররা যাতায়াত করিত, তাহাদের সহিত মোকাবেলা ও লড়াই করিতেন। পরিশেষে মক্কার কাফেরগণ কোনো উপায় না দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে মহান আল্লাহ ও আত্মীয়তা দোহাই দিয়া অত্যন্ত মিন্নতি সহকারে লোক পাঠাইয়া এই প্রার্থনা জানাইল যে তিনি যেন এই উচ্চখণ্ডল দলটিকে নিজের নিকট ডাকিয়া নিয়া যান, যাহাতে ইহারাও সন্ধির অন্তর্ভুক্ত হইয়া যায় এবং আমাদের জন্য যাতায়াতের রাস্তা খুলিয়া যায়। বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিপত্র যখন তাহাদের নিকট পৌঁছিল তখন হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর রোগে আক্রান্ত ছিলেন। হুজুরের পত্রখানি তাহার হাতে ছিল। এমন অবস্থায় তিনি ইন্তেকাল করিলেন। ফায়দা: মানুষ যদি তাহার সত্য দিনের উপর মজবুত হয় তবে যত বড় শক্তি হোক না তাহাকে দিন হইতে সরাইতে পারে না। মুসলমান যদি সত্যিকার মুসলমান হয় তবে আল্লাহ পাক তাহাকে অবশ্যই সাহায্য করিবেন বলিয়া ওয়াদা করিয়াছেন।